Thank you, Surayapu. So, welcome once again. যদিও লাস্ট সেশন, বাট আই নো যে এটা ইম্পর্টেন্ট এই জন্য বিকজ আমরা অনেকগুলো প্যানেল ডিসকাশন এবং যারা স্পিকার ছিলেন কথা বলছিলেন, সো কিছু কিছু টার্মস আর কি মাথায় ঢুকে আছে যেটা রিয়েলি হেলথ অ্যান্ড ওয়েলনেসের সাথে রিলেট করে। সো নেসলে বাংলাদেশ পিএলসিতে কাজ করছি আমি লাস্ট 21 ইয়ার্স ধরে। আমাকে যখন অনেকে বলেন যে আচ্ছা নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্সে পড়ে হোয়াট ইউ আর ডুইং ইন মার্কেটিং, বাট আমার কাছে মনে হয় যে আই এম ওয়ার্কিং ইন কমিউনিটি নিউট্রিশন বিকজ দিস ইজ দ্য প্লেস যেখানে আমার একটা প্রোডাক্ট অথবা একটা সার্ভিস পৌঁছে যাবে বলে যে এই দেশের এই অঞ্চল থেকে প্রত্যন্ত অঞ্চলে। সো দ্যাট ওয়াজ দ্য বেস্ট পার্ট যে ওয়ার্কিং উইথ দিস অর্গানাইজেশন। ব্যারিয়ার যেটা এখন আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি যে উই নো, আমাদের যেটা স্পিকাররা কিন্তু বলছিলেন লাস্ট ফিউ প্যানেলস ডিসকাশনেও এসছে যে এখন না নলেজ হাব বা ইনফরমেশান হাব অনেক বড়, বাট যেটা নাই যে এই যেটা আমি জানছি সাপোজ নিউট্রিশনাল অ্যাওয়ারনেস উই নো যে আসলে আমাদের বোধহয় একটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি আছে, সো উই নো মাইক্রোনিউট্রিয়েন্টস দরকার প্রতিদিন, বাট আসলে কীভাবে দরকার অ্যান্ড দ্য প্র্যাকটিসেস এই জায়গাটা একটা বিশাল গ্যাপ থেকে যাচ্ছে। সো অ্যাজ আ অর্গানাইজেশন উই ফেসড অ্যাওয়ারনেস ইজ নট ট্রান্সফর্মিং টু প্র্যাকটিসেস, সো দ্যাট ইজ দ্য মেইন রিজন এখনও যে ডেফিসিয়েন্সিসগুলো আমাদের দেখা যাচ্ছে। সো নেসলে আসলে অ্যাজ এ ফুড কোম্পানি উই নেভার, আমরা আমাদেরকে এরকম বলি, আমরা বলি উই আর দ্য লিডিং নিউট্রিশন হেলথ অ্যান্ড ওয়েলনেস কোম্পানি। আজকে যেটা খাবে সেটা শুধু আজকের খাওয়া না, এটা ভবিষ্যতের ওয়েলনেসের জন্য একটা বিশাল ইম্প্যাক্ট তৈরি করে। সেই জায়গাটা থেকে আসলে নেসলে ভেরি সিম্পল 155 ইয়ার্স ধরে কাজ করছি আমরা উইথ হচ্ছে এ সিঙ্গেল মটো যে আনলকিং পাওয়ার অফ ফুড। সো এই যে ফুডের মাধ্যমে যে নিউট্রিশনটা পাবে সেটা যাতে আজকে তাকে হেলথের যেটা মানে হেলথ যেটা গুড হেলথ বলি সেটা এনশিওর করে এবং পরবর্তীতে যেন একটা লঙ্গার পিরিয়ডে তার ওয়েলনেসটাকে এনশিওর করে। সো এই সিঙ্গেল মটোতেই কাজ করছি। অল আওয়ার প্রোডাক্টস, অল আওয়ার সার্ভিসেস ব্যাকড বাই রিসার্চ, রিসেন্ট স্টাডিজ, অ্যান্ড সেই জায়গাটা ভেরি সিম্পলি আমাদের ফোকাস এখানেই কমিউনিটি নিউট্রিশনে যতটা অ্যাওয়ারনেস তৈরি করা যাবে এবং সেই জায়গাটা যতটা হচ্ছে প্র্যাকটিসে সেইটাকে ট্রান্সফর্ম করা যাবে। থ্যাংক ইউ। আমার এই কোয়েশ্চেন সামারি এন্ডিং হবে আর কি। প্রত্যেকটা যে কোনো প্রোডাক্ট অর সার্ভিস এনি অর্গানাইজেশন এটা না ভেরি সিম্পল, তিনটা কোয়েশ্চেন করি আমরা আমাদেরকে, হোয়াই, হোয়াট, কী করতে চাই, অ্যান্ড হাউ, কীভাবে করতে চাই। সো হোয়াইটা মনে হয় আমরা সবাই বলে ফেলছি বিকজ উই উড লাইক টু বি হেলদি, আমরা একটা হেলদি লাইফ লিড করতে চাই। কেউ আমরা পড়ে গিয়ে অসুস্থ হয়ে মানে আনহাইজেনিক ওয়েতে একটা লাইফ লিড করতে চায় না। সো সব জায়গায় কিন্তু এই হোয়াইটা ভেরি সিম্পল ফর এনি অর্গানাইজেশন, এনি হসপিটাল, এনি হচ্ছে সার্ভিসেস যেখানে আমরা কাজ করছি। হোয়াটের ক্ষেত্রে নেসলে ইজ ভেরি সিম্পল। সো হোয়াটের ক্ষেত্রে আমরা আমাদের কাস্টমার যারা, আমাদের এন্ড ইউজার যারা, এই প্রত্যেকটা ক্যাটাগরির জন্য যাতে আসলে একটা প্রোডাক্ট আমরা পৌঁছে দিতে পারি অর সার্ভিস এনশিওর করতে পারি, এইটা হচ্ছে আমাদের মেইন হোয়াট। আমরা কি করতে চাই? আমরা চাই আমাদের বলে না যে একটি শিশুও বাদ যাবে না। সো আসলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রিভেন্টিভ যে মানে ম্যাটারটা যেটা মহু আপা শেয়ার করছিলেন, সো ফুড ইজ দ্য মেইন রিজন। আমরা বলি যে সায়েন্সটা চোখে দেখা যায় লাইফ সায়েন্স, এটা হচ্ছে ফুড। আমি যা খাই আমি তাই, আমি পানি খেয়ে মোটা না, ট্রু, আমি খেয়ে মোটা, অথবা আমি ফিট। সো এটার কারণও হচ্ছে বিকজ আমি প্রপার খেয়েছি, আমার একটা লাইফস্টাইল আছে যেটার মধ্যে আমি একটা নির্দিষ্ট সময় ঘুমিয়েছি। যেমন আমরা অনেকেই মনে করি ডায়েট, আচ্ছা কি ডায়েট লাগবে, ডায়েট মানেই আমরা মনে করি হয় আমাকে শুকাতে হবে, অথবা আমাকে মোটা হতে হবে, অথবা আমি এখন প্রেগনেন্ট, অথবা আমার এখন নেফ্রোলজিস্ট বলেছে একটা ডায়েট নিতে হবে। বাট ডায়েট মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এখানে আমরা যারা আছি প্রত্যেকের জন্য কিন্তু আলাদা একটা নিড, রিকোয়ারমেন্ট। আমার হাইট, ওয়েট, আমার যে এই মুহূর্তের কার্যকর যে অ্যাক্টিভিটি সব কিছুর সাথে কিন্তু রিলেট করে। সো নেসলে অলওয়েজ কোনো একটা প্রোডাক্ট আর সার্ভিসেসের ক্ষেত্রে ভেরি সিম্পল, সবার কাছে পৌঁছাতে হবে এবং হচ্ছে হাউ টু গিভ দেম দ্য বেস্ট। বিকজ কোয়ালিটি অ্যান্ড ট্রাস্ট এই দুইটা জায়গায় আমরা হচ্ছে আমার মনে হয় প্রত্যেকেই আমরা বিলিভ করি, ওই জায়গাটা ফেরত যাই। লয়ালিটি যেটাকে বলি কনজিউমার লয়ালিটি এই কারণেই থাকে বিকজ দ্য ওয়ে একই মানের, একই মাপের এবং একই কোয়ালিটি এনশিওর করে প্রোডাক্টটা দিনের পর দিন দিয়ে যাওয়া। অ্যান্ড হাউ, এখন আসছি আপু যেটা আপনি বলছিলেন যে স্ট্র্যাটেজিটা কীভাবে করছি। সো হাউটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। দুইটা পার্ট, একটা হচ্ছে আমরা প্রোডাক্টের জন্য কি করি অ্যান্ড সেই প্রোডাক্টের আউটকামটা বোঝার জন্য কী কী সার্ভিসেস আমরা এনশিওর করছি, হাউ টু ইনফর্মিং দেম।
সো লাইক প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের অন প্যাক কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো একটা প্যাকেট হাতে নিয়ে এনি কনজিউমার, সেটা আমার কিছু প্রোডাক্ট আছে শিশুদের জন্য, তো আসলে শিশুরা তো পড়তে পারে না, তাহলে হু ইজ ইউজিং দ্যাট, মা বাবা হাতে নিয়ে যাতে বুঝতে পারে যে আসলে আমি আমার সন্তানকে কী দিচ্ছি। একই সাথে যে কোনো এনি রেসিপি দে আর ডেভেলপিং, সেটা হতে হবে লোকালাইজ অ্যান্ড সাস্টেনেবল। ফারিয়া আপু বলছিলেন যে মার্কেটিং ইয়ের ফিউচার যেভাবে যাচ্ছে, একটা সাস্টেনেবিলিটির এখন একটা অন্য ভ্যালু আছে। সো লাইক আমাদের এই জায়গাটায় আমরা এনশিওর করি যে ফার্ম টু ফর্ক কীভাবে কোয়ালিটি এবং হচ্ছে বেস্ট জিনিসটাকে এনশিওর করা যায়। সো আমরা কিন্তু আমাদের উই হ্যাভ সাম প্রোগ্রামস যেখানে আমরা আমাদের রিসোর্স যেগুলো সোর্সিং ম্যাটেরিয়ালস আসে, সেই সব ফার্মারদেরকে আমরা কিন্তু ট্রেন করি কেন ভালো, কিভাবে হচ্ছে ফসলটা ভালো হবে, কেন এখানে অতিরিক্ত কীটনাশক দেওয়া যাবে না। সো শুরুটা ওখান থেকে। তারপরে আমাদের সোর্সিং থেকে যখন আসলো র ম্যাটেরিয়ালসগুলো, এবার প্রোডাকশান অ্যাজ ওয়েল অ্যাজ একদম প্রোডাক্ট প্যাকেজিং, এই টোটাল জিনিসটা একটা প্যাক হাতে নিলে ইটস ফর্মুলেশন ফ্রম সুইজারল্যান্ড, বিকজ উই আর অরিজিন সুইজারল্যান্ড। সো এই যে ফর্মুলেশন ফ্রম সুইজারল্যান্ড, বিএসটিআই কোড, হালাল সার্টিফিকেশান, এই প্রত্যেকটা জিনিসকে এনশিওর কেন করা হয়, কেন যখন মা প্যাকটা হাতে নিচ্ছে সে বুঝতে পারে যে আসলে সেই জায়গাটা আমি কি দিচ্ছি আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে। দেন আরেকটা পার্টে এই প্রোডাক্টটা এনশিওর করা যে একদম সেই ঘরের প্লেট পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যেমন বেস্ট কোয়ালিটি এবং ওই প্রত্যেকটা জিনিস এনশিওর করা হয়। এটার আরেকটা বড় পার্ট হচ্ছে নিউট্রিয়েন্টস। আমি খাচ্ছি, মহুয়াপা বলছিলেন যে রান্না হচ্ছে ঘরে, তো খাচ্ছি তো পেট ভরে যাচ্ছে। এখন কিন্তু পেট ভরার খাওয়াতে আসলে আমরা কেউ বিশ্বাসও করি না, তাহলে এতগুলো নন কমিউনিকেবল ডিজিজ হতো না, আমাদের লাইফস্টাইল নিয়ে এতগুলো কথা আসতো না। তো সেই জায়গাটায় যে ফুডটা আমি খাচ্ছি সেই ফুডটা প্রপার আমার সারাদিনের যে রিকোয়ারমেন্ট ফুলফিল করছে কিনা, এই জিনিসটা ইনফর্ম করা। সো কীভাবে ইনফর্ম করা হয়, উইথ ডিফারেন্ট নিউট্রিয়েন্ট ক্লেম, হেলথ ক্লেম, এটা অন প্যাকে থাকে। একই সাথে আমাদের যে কনজিউমার কমিউনিকেশনগুলোতে কিন্তু জানানো হচ্ছে। পরবর্তীতে এই প্রোডাক্টটা লঞ্চের আগে এবং পরে যে আসলে মা কতটুকু জেনেছে, ফ্যামিলি মেম্বাররা কতটুকু জেনেছে, যে কিনা লিড করছে, যে কিনা একটা প্রোডাক্ট বাজার থেকে কিনতে যাচ্ছে, সে আসলে জেনেছে কিনা বিষয়টা, এটা কিন্তু কনজিউমার সার্ভে আমাদের ইয়ার আফটার ইয়ার যখন হয় তখন উই ক্যান গেট দ্যাট আউটকাম যে আসলে কতটুকু সেটা কাজ করছে। অ্যান্ড ভেরি নিডেড এখনকার যেটা আমরা বলি ফর্টিফিকেশান, বিকজ একটা ফুড যতটা এনরিচড হবে উইথ ডিফারেন্ট ভিটামিনস মিনারেলস, এটা ফারিয়া আপু ডিফারেন্ট প্যানেলিস্টরা বলছিলেন যে হিডেন হাঙ্গার একটা কথা এসছে, আমরা সবাই দেখতে শুনতে ভালো বাট আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিস লাইক এনিথিং। সো এটা কিন্তু এই যে ডিজিটাল ডিমেনশিয়া বলি অথবা কনসেন্ট্রেশন রাখতে পারছি না, ফোকাস ধরে রাখতে পারছি না, এটা পেছনে অনেক বড় একটা ব্যাকগ্রাউন্ড। আমার মাইক্রোনিউট্রিয়েন্ট কোথাও লস হচ্ছে, ডেইলি রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে না, প্রতিদিনের মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা প্রতিদিন খেতে হবে আমি খেতে পারছি। সো ফর্টিফিকেশান এই জায়গাটায় উই রিয়েলি ডিড সাম ওয়ান্ডার্স। আমরা চেষ্টা করেছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ওই ফর্টিফিকেশানগুলো এনরিচ করার যেটা আমার দেশের মানুষের জন্য দরকার। নেসলের যে কোনো প্রোডাক্ট যদি একটা প্রোডাক্ট নাম বলি সেটার রেসিপি হচ্ছে 50টা আছে, বিকজ আমার দেশের যে মানুষ তার আয়োডিন, আয়রন, জিঙ্ক, ভিটামিন এ ডির যে রিকোয়ারমেন্ট ইউরোপের বাচ্চার দরকার নাই, ইউরোপের মানুষের দরকার নাই। সো ওই কাস্টমাইজেশনটা, ওই সায়েন্স হচ্ছে বেসড হচ্ছে প্রোডাক্টটা, রেসিপিটা লোকালাইজ করা হয়েছে উইথ দিস সাস্টেনেবল একটা কন্টিনিউয়েশন। কনজিউমারকে জানানো হচ্ছে যে দিস ইজ দ্য থিং দ্যাট ইউ আর হচ্ছে কনজিউমিং এবং এটার আউটকাম এইটা হবে, ইউ আর নট গোয়িং টু বি ডেফিসিট, এই ধরনের হেলথ কনসিকুয়েন্সেসগুলো তোমার ফ্যামিলি মেম্বারদের অ্যাটলিস্ট হবে না। সো দ্যাট ইজ দ্য মোটো অফ নেসলে।